খুলনা মহানগর বিএনপি সংগ্রামী সদস্য সচিব শফিকুল আলম তুহিন, উপস্থিত যুগ্ম আহ্বায়ক খুলনা মহানগর বিএনপি, আমাদের এখানে উপস্থিত সভাপতি সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিবাদকে বিদায় করেছি, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো পর্যন্ত সব জায়গায় বসে রয়েছে। প্রশাসনে বলে গতকালকে যে পুলিশ আপনার উপরে আমার উপরে গুলি চালিয়েছে, সে পুলিশ কিন্তু তার চাকরিতে বড় গিয়েছে আছে। আমার সদস্যটি বললেন যে অনেক সাংবাদিক দালালি করেছে নেতৃত্বভাবে, তারা কিন্তু এখনো পর্যন্ত আছে। ষড়যন্ত্র কিন্তু ফেলে থাকে নাই। ইতিমধ্যে ছয়টি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। জনতার ছাত্র জনতার বিজয়কে রক্ষা করার জন্য নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে, নানানভাবে চেষ্টা হচ্ছে কি করে বিজয়কে রক্ষা করা যায়। শেখ হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন। আমি ছাত্র জনতাকে বলবো, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। বিএনপির নেতা কর্মীরা 17 বছর লড়াই করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী গুম হয়েছে, অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে। আয়না ঘরের মতো নির্যাতনী ঘর তৈরি করে হাসিনা ক্ষমতায় টিকে রাখতে চেয়েছিল, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে পৃথিবীতে যেখানে ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা পারে নাই। আমাদের সকল মানুষকে একটি অনুরোধ করব, আপনারা সকলে এই ফ্যাসিবাদ আবার নতুন করে ষড়যন্ত্র করছে। জনগণকে বিভক্ত করে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসা যায়, জনগণকে বিভক্ত করে কি করে ষড়যন্ত্র করে আবার নতুন করে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায়, আপনার আমাকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের সন্তানদের অসংখ্য ছাত্রছাত্রী এবং আমাদের নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকের দিনটি আমরা পেয়েছি। এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো, এটা কখনো কোনোদিন ভাবি নাই। আজকে সেটি বলছি ছাত্র জনতার বিজয়ের কারণে। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসে, আমরা সেটাই দেখতে চাই। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তিনি 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে যদি সংস্কার না করা হয়, আগামীতে আবার এই ফ্যাসিবাদী চক্রের উত্থান হবে। আপনাদের সকলের কাছে, বিশেষ করে আজকে যারা মানববন্ধন করছেন, তাদের সকলের প্রতি আমি একাত্মতা প্রকাশ করছি মহানগর বিএনপির পক্ষ থেকে। যে লড়াই যখন আমরা আপনাদের পাশে ছিলাম, আপনারাও আমাদের পাশে ছিলেন এই ফ্যাসিবাদকে বিদায় করার জন্য, এবং আগামী দিনে ইনশাআল্লাহ মাহমুদুর রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে আমাদের পত্রিকা সহ সকল বন্ধ প্রিন্টিং মিডিয়া আবার চালু হবে এবং দিগন্ত থেকে চ্যানেল 1 সহ যে সমস্ত টিভিকে বন্ধ করে দেওয়া হচ্ছিল, সেই টিভিগুলি আবার চালু হবে। আপনারা দেখেছেন কি কায়দায় এখানে যারা সাংবাদিকতা করে, আপনারা জানেন রাতের অন্ধকারে অস্ত্র ঠেকিয়ে 21 টিভি নিচে নেওয়া হয়েছিল জোর করে। মালিকদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল। সেই 21 টিভির মালিক তিনি এই পট পরিবর্তনের পর তিনি আবার তার
চ্যানেলে তিনি বলেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা মনে করি যে সকল প্রকার নির্যাতন জুলুমের যে আইন এখনো পর্যন্ত যে সিকিউরিটি অ্যাক্ট আছে, এই অ্যাক্টকে বাতিল করতে হবে। আইনটি বাতিল করতে হবে। যে আইনের বুনিয়াদে দিনের পর দিন সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে, সে আইন বাতিল করতে হবে। সাংবাদিকদের লিখতে দিতে হবে, বলতে দিতে হবে, কথা বলতে দিতে হবে। তাহলে এই জনগণ প্রকৃত জিনিসটা জানতে পারবে। আপনাদের সকলের প্রতি আমরা একাত্মতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সকলের কাছে এই যে যারা এর বিরুদ্ধে যারা ছিল তারা কিন্তু অনেক নির্যাতনের মুখে। সেরকমই একটা পরিবার আমাদের। আমার দেশ সেরকমই একটা পত্রিকা। আমার দেশ সেরকমই একটা পত্রিকা। তারপরে দিগন্ত, ইসলামিক টিভি, এই যে যারা সাংবাদিকতার মাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদের মাধ্যমে যারা মিডিয়ার সামনে সত্য খবরকে তুলে ধরছে, তাদেরকে তাদের পথ চলাকে রুখে দেওয়া হয়েছে। তার মানে তাদের প্রতিটা পরিবারকে কিন্তু নিঃস্ব হয়ে যেতে হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে আমরা এই বিপ্লবটা পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের মাহমুদুর রহমানের মতো একজন নির্ভীক সাংবাদিক বা সম্পাদক বা মজলুম নেতাকে দরকার। নির্বাচিত জীবনযাপন করছে, আমরা এই এক মাস পার হয়ে গেলেও এখনো আমরা আমার দেশের প্রকাশনা দেখতে পারিনি, কারণ সেই প্রকাশনার ব্যবস্থা এখনো কেউ পারেনি। আমি রাষ্ট্রযন্ত্রকে অনুরোধ করতে চাই, বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই, মজলুম সম্পাদক আমাদের সাহসের বাতিঘর মাহমুদুর রহমানকে অবিলম্বে সম্মানের সহিত দেশে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং আমার দেশ পত্রিকার যত যেসব সাংবাদিকরা দেশের বাইরে অবস্থান করেছে, যারা জীবন বাঁচাতে বাংলাদেশ ত্যাগ করে বিভিন্ন দেশে অবস্থান নিয়েছিল, তাদেরকে সম্মানের সহিত দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে লন্ডন নির্বাচিত করা হয়েছিল, পরে তিনি দেশে ফিরে এসেছেন। অনেক সাংবাদিক দেশের বাইরে চলে গেছেন। সাংবাদিককে বাংলাদেশের সাংবাদিকতা করতে দেওয়া হয়নি। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, কারণ তারা এদেশে থাকে। মাহমুদুর রহমানের নিজের লেখা বইটি আমি জেলখানায় বসে বইটি করেছি, আর দু চোখের জল পানি সম্মেলন করে গেলে মাহমুদুর রহমানের বই কি ধরনের নির্যাতন করা হয়েছে সে কাহিনী বর্ণনা করলে এখানে কেউ চোখের পানি সংগ্রহ করে। বাংলাদেশে অসংখ্য মাহমুদুর রহমান কথা বলতে পারি, অসংখ্য সাংবাদিককে গুম হতে সমৃদ্ধ অনেক 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 রিচ তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এরকম মানুষ নিরপেক্ষ সাংবাদিকতায় থাকলে দেশ পড়তে চায়। কারণ পত্রিকাকে বলা হয় সমাজের তর্ক। সেই পত্রিকা যদি সঠিকভাবে সঠিক তথ্যগুলি তুলে না ধরে তাহলে সমাজে ঘুম ধরে, যা এই 15 বছরের চলেছে। এর থেকে আমরা মুক্তি চাই, আমরা বিবেকবান মানুষ হতে চাই। কোন কোন সেক্টর থেকে কিভাবে লুটপাট আর দুর্নীতি করা হয়েছে, কিভাবে ভুয়া মুক্তিযুদ্ধের নামে চাকরি দেওয়া হয়েছে, কিভাবে ভারতের কাছে বাংলাদেশকে দাসত্বে বাধ্য করা হয়েছে, বাংলাদেশকে একটি করিডোর অর্থাৎ বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছে, সেগুলি আমার দেশ বারবার তুলে ধরেছে। সেই কারণে মাহমুদুর রহমান এবং আমার দলের দেশ ফ্যাসিবাদী শেখ হাসিনা চরম প্রতিহিংসার শিকার হয়েছে। মাহমুদুর রহমান এবং আমার দেশে সাংবাদিকদের চরম মূল্য দিতে হয়েছে। নির্ভীক সাংবাদিক, মৃত্যুঞ্জয়ী সাংবাদিক, পেশা একজন প্রকৌশলী, একজন বাংলাদেশের উন্নয়নের বিশিষ্ট চিন্তাবিদ, প্রতিযোগিতার দশা একজন মানুষ। মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহার
জনপ্রিয় আমাদের শিল্প সম্পাদক মাহমুদুর রহমানের অভিনন্দন ব্যবস্থা করেন বাংলাদেশ সবাইকে ধন্যবাদ।